नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে শ্লোক নাম্বার ৪৪। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া উপহিত চেতসম ব্যবসায়াত্মিক বুদ্ধি সমাধন বিধিয়তে। অনুবাদ: যাদের চিত্ত জড়সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেকবর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করেন না। এই শ্লোকটির অনুবাদের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারছি যে চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে, মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকেও বলা হয় সমাধি। যারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয়। তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিবৃত্ত হতে হয়। এই শ্লোক আর অনুবাদের ব্যাখ্যা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে সমাধি কাকে বলে। চিত্ত যখন স্থির হয়ে ঈশ্বরাভিমুখী হয় তখন তাকে বলা হয় সমাধি। আরেকটা প্রশ্ন যেটা উঠে এসেছে, যারা ভোগ ঐশ্বর্য একান্ত আসক্ত তাদের সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না কেন? চিত্ত ভোগ বাসনায় বিক্ষিপ্ত থাকলে কখনোই ঈশ্বরে একনিষ্ঠ হতে পারে না। জড় জগতের নানা প্রকার শিক্ষা, কলা, পাণ্ডিত্য ইত্যাদিতে শিক্ষিত হয়ে আমি বিদ্বান, আমি অনেক কিছু জানি, এই অহংকারে তারা সুখী থাকে। যতক্ষণ ভোগ এবং সম্পদ সংগ্রহে, মান যশ আরামে আসক্তি থাকে ততক্ষণ পর্যন্ত কেউই একলক্ষ হয়ে ভগবান লাভের জন্য চেষ্টা করতে পারে না। এই শ্লোক আর তার ব্যাখ্যা থেকে আমরা এটাই বুঝতে পারলাম। শ্লোক নাম্বার ৪৫। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুনা নির্দ্বন্দ্ব নিত্য শাস্ত্রস্য নির্যোগক্ষেম আত্মবান। অনুবাদ: বেদে প্রধানত জড় প্রকৃতির ৩টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক চেতনায় অধিষ্ঠিত হও। এই শ্লোকটির ব্যাখ্যায় আমরা জানতে পারব যে জড় প্রকৃতির ৩টি গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রভাবে জড় জগতের সমস্ত কার্যকলাপ সাধিত হয়। সেইগুলি মূলত সকাম কর্ম, যা জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, যাতে সাধারণ মানুষ জড় সুখ ভোগ ও জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও
শিষ্যরূপে অর্জুনকে এখানে উপদেশ প্রদান করা হয়েছে। বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের শুরুই হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে, অর্থাৎ পরম ব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা। জড় জগতের প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কিভাবে জীবনযাপন করলে তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ের জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধনজনিত কার্যকলাপ শেষ হওয়ার পর উপনিষদের মাধ্যমে ভগবতত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ। যেমন গীত উপনিষদ বা ভগবদ গীতা হচ্ছে পঞ্চম বেদ মহাভারতের অংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ জড় গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। আমাদের সুখ দুঃখ, শীত ও উষ্ণ দ্বন্দ্ব ভাগ থেকে মুক্ত হয়ে সহনশীলতার শিক্ষা অর্জন করতে হবে এবং তা করতে পারলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দিব্য স্তর লাভ করা যায়। এই শ্লোকের অনুবাদ আর ব্যাখ্যা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জড় জগতের প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায়। আর এই তিনটি গুণের নাম হচ্ছে সত, রজ এবং তম। এই তিনটি গুণকে এই জড়া প্রকৃতিতেই দেখা যায়। এই ত্রিগুণের ভাব বর্জন করতে হলে তম ও রজগুণকে দমন করে শুদ্ধ শতগুণের আশ্রয় নিতে হয়। সমস্ত জড়সঙ্গ মুক্ত জ্ঞানী ব্যক্তির উচিত নিজেকে কেবলমাত্র সাত্ত্বিক কর্মে নিয়োজিত করে রজগুণ এবং তমগুণকে জয় করা এবং তারপর ভক্তিযোগে নিবৃষ্ট হয়ে গুণাবলীর প্রতি উদাসীন হয়ে সাধু ব্যক্তির জাগতিক শতগুণকেও জয় করা উচিত। হরে কৃষ্ণ।